ফেরেশতারা আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। ও ভাইয়েরা, এজন্য আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিররু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি এমন জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, যতদিন এটা আঁকড়ে ধরবে পথ হারাবে না। সে জিনিসটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আর কি? কিতাবের উপরে আমল কিভাবে করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়, সালাত কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, সিয়াম যাকাত কিভাবে দিতে হয়, প্রত্যেকটা আমি যে আমল করে করে রেখে গেছি সেটা হলো সুন্নাত। সেটার নাম কি? সুন্নাত। তারা আল্লাহর কিতাব আর কিতাবের বাস্তব রূপ, এটা সুন্নাত। এই দুইটার উপরে থাকবা, কখনো গোমরাহ হবে না। ও ভাইয়েরা, আমরা মুসলিম জাতি, বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 শত শত বছর যুদ্ধ করে দেখেছে, আমাদেরকে হারাতে পারে না। তারা পরাজিত হয়। ওরা স্টাডি করলো কিসের কারণে মুসলিমদের সাথে পারা যায়, খুঁজে খুঁজে বের করলো এদের ঈমান, বিশ্বাস, আর এদের এই কোরআনের শিক্ষা, সুন্নতি শিক্ষা। এই দুইটা যতদিন থাকবে এদের মধ্যে, হারানো যাবে না, পরাজিত করা যাবে না। তাহলে কি করতে হবে? শিক্ষা তুলে দিতে হবে এদের, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা তুলে দিলেই আমাদেরটা বিজয়ী হয়ে যাবে। ঠিক নয় কি? আজ থেকে 100-150 বছর আগে ইংরেজরা এই কাজটা করেছিল। লর্ড মেকলে আর 11 ইহুদি মিলে আমাদের মাদ্রাসাগুলির জায়গায় দিয়েছে স্কুল, ভোরের মক্তবের জায়গায় দিয়েছে প্রাইমারি স্কুল। আস্তে 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 মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানার নামে এক একটা মাদ্রাসা মসজিদের নামে 5,000, 10,000 বিঘা জমি ওয়াকফ করা ছিল। রাজার হালে সব চলতো। ইংরেজরা এক কলমের খোঁচায় সব ওয়াকফ স্টেট জমি তারা বাজেয়াপ্ত করে দিল। আলিম ওলামাকে রাস্তার ভিখারি বানিয়ে দিল। বাংলাদেশের আলেম সমাজ সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে অন্যতম প্রিয় আলেম সমাজ, এবং বাংলাদেশের জনগণ পৃথিবীর বুকে অন্য সব জনগোষ্ঠীর মধ্যে অন্যতম আল্লাহর প্রিয় জনগোষ্ঠী। এই জন্য ইসলামের শেষ বিশ্বায়নের জন্য বাংলাদেশকে আল্লাহ পছন্দ করেছে। 5ই আগস্ট শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তনের সূচনা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য সারা পৃথিবীর নেতারা বাংলাদেশমুখী, বাংলাদেশে আসতেছে। কেউ কারখানা, ড্রোনের কারখানা করবে, কেউ বিমানের কারখানা করবে, কেউ ক্ষেপণাস্ত্রের কারখানা করবে, কেউ বঙ্গোপসাগরের সম্পদ আহরণ করবে। সারা পৃথিবী যেন এখন মানে সবার নজরে বাংলাদেশ। কিছু একটা তো হয়েছে নাকি? কিছু একটা জিনিস এখানে রহমত নাজিল হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এই যে আপনারা আসলেন, মাহফিল কানায় কানায় ভরা, এতগুলি মানুষ। 21টা আরব দেশের কোন একটি দেশে এইরকম একটা মাহফিল কল্পনা করা যায় না, হবে না। এটা আল্লাহ, এই দেশের রহমত, এটা আল্লাহ।